ঝড় আর বৃষ্টির দিনে যদি একটু গরুর মাংস আর ভুনা খিচুড়ি না হয় তাহলে কি চলে বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে অনেক ঝড় এবং বৃষ্টি হচ্ছিল থেমে থেমে, ভাবলাম ফ্রিজে খুঁজে দেখা যাক গরুর মাংস আছে কিনা। তো গরুর মাংস তো এখন সোনার হরিণ, মেহমান ছাড়া মধ্যবিত্তদের বাসায় আনাই হয় না। তো দেখলাম গরুর মাংস আছে মাত্র এক টোপলা, মানে এটা গত কোরবানিদের। তো সেটাই আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি অন্যান্য কাজ করেছিলাম, তারপর যখন ভিজে নরম হয়ে গেছে মাংসগুলোকে কেটে ওয়াশ করে আমি এখন আদা, রসুন, ধনিয়া এবং সব রকম মাংসের মশলা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর হাতে মেখে সব রকম মাংস রান্না করলে কেন জানি আমার কাছে মজাটা একটু বেশিই লাগে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। আমার কাছে মনে হয় মাংসের গায়ে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে লেগে যায়, এর জন্য হাতে মেখে দিলেই মনে হয় মাংসটা বেশি মজা হয়। তো আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দিব। এইদিকে সকালে নাস্তার ব্যাপারে তো ভুলেই গিয়েছিলাম, বাবুদেরকে যতটুকু সম্ভব শর্টকাট নাস্তা আমি করে দিচ্ছি। আর এইদিকে আমি নুডলসটা ওরা পছন্দ করে, আমার কাছে নুডলসটা হলো সবচেয়ে শর্টকাট নাস্তা। নাস্তা করার পর আমি কিন্তু এই আতপ চাল নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ। এটা আমাদের নিজস্ব ক্ষেতের, শ্বশুরবাড়ির, এবং আমার শাশুড়ি পাঠিয়েছিল। আর এই চালটাকে আমি ভুনা করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব লবণ এবং অন্যান্য মশলা ঠিক হয়েছে কিনা। আর এই ভুনা খিচুড়িটা আমার শাশুড়ির হাতের খুব মজা হয়। এই ভুনা খিচুড়িটা আমি তার কাছ থেকেই শিখেছি। আমি কিন্তু টুকটুক করে সবার মধ্যে ভালো যেইটা, সবার যে জিনিসটা আমার ভালো লাগে আমি সেটাই শেখার চেষ্টা করি। আর এই তো এখানে ভাজা জিরে গুঁড়ো আমি কিন্তু সবসময় গুঁড়ো করে একটি বক্সে রেখে দিই, কারণ এটা মাংসে ইউজ না করলে বা খিচুড়িতে ইউজ না করলে আমার কাছে একদম মজা লাগে না। এখানে পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিচ্ছি, কারণ আমি যে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম সেটা যেহেতু বাহিরে একটু ঠান্ডা, এই জন্য জমে গিয়েছিল। আর এই গরুর মাংস জমে গেলে এখানে যে তেলটা ওঠে সেটা কিন্তু আমি আলাদা একটি বক্সে রেখে দিই পরবর্তী দিনে পরোটা দিয়ে খাওয়ার জন্য। এটা যদি ফ্রিজে বক্সে রাখা যায় একদম এমনই থাকবে, আর পরোটা ভাজলে পুরো মাংসের স্বাদ মনে হবে। তো এইদিকে উঠিয়ে রেখে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে। তো কষানো হয়ে গেছে। এখন এই যে একটু ঝোল ঝোল রেখে আমি নামিয়ে নিব, আর জিরে গুঁড়ো ছিটিয়ে নিলাম। আর খিচুড়ির সাথে কিন্তু এরকম একটু ঝোল ঝোল গরুর মাংসই মজা লাগে, কারণ মানে খিচুড়ির সাথে ঝোলটা একটু বেশিই লাগে। আর এখানে আমার রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর এই তো আমার বাবুরা খাচ্ছে, সাথে ছিল মজার আমের আচার। আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। কে কে আজকে বাসায় খিচুড়ি রেঁধেছেন এই ওয়েদারে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।